আমি ভেবে দেখলাম আমার ফলোয়ারদের বিশাল বড় মন, কারণ এই যে আমার রান্নাঘরে থাকে এরকম কালো কালো কড়াই। এই কালো কালো কড়াই দেখেও কত সুন্দর সুন্দর যে কমেন্ট করে, আর কমেন্টগুলো দেখলে মনটা একেবারে ভরে যায়। যেখানে অন্যদের রান্নাঘরে এত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল দেখায়, মনে হয় রান্না রেখে হাঁড়ি পাতিলগুলোর দিকে তাকাই থাকি। আর এই যে এই কালো কড়াইটা দেখতে পাচ্ছেন, এটার বয়স বেশি না, মাত্র 4 বছর। যেখানে সংসার এখনো সারা জীবন পড়ে রয়েছে, সেখানে তো এই 4 বছর কিছুই না। আসসালামু আলাইকুম। আজকে শীতের সবজি রান্না করছি, ফুলকপি, সিম, আলু, টমেটো তো শীতকালের জন্য জাতীয় খাবার, আর এই রান্নাটা সবার বাড়িতেই রান্না হয়। কপির এই তরকারি খেতে খেতে যতদিন না মুখের একেবারে অরুচি হবে, ততদিন বাড়িতে এই রান্নাটাই চলবে। পেজের মধ্যে ঢুকলেই দেখা যায় অন্যরা রান্না করছে বিফ রেজেলা, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, মোরগ পোলাও, তেহেরি, কাচ্চি, চিকেন ফ্রাই, আরো নাম না জানা কত যে রান্না। আর এদিকে আমি রান্না দেখাই কাঁচকলার ঝোল, পটলের তরকারি, করলা ভাজি, আলু ভাজি। আর এইসব কালো কালো করাই দেখেও যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তারা আসলে অনেক বড় মনের মানুষ। আর ভিডিওতে ভিউ দেখে শোকেস থেকে থালাবাটি বের করতে মন চায়। আজকে ফুলকপি রান্না করছি, আর ফুলকপিগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ফুলকপি দিয়ে বাজে একটা গন্ধ বের হয়, আর এইভাবে ভেজে নিলে গন্ধটা চলে যাবে। আজকে রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করব, আর ট্যাংরা মাছের ঝোল করব, তাই ভালোভাবে মাছগুলোকে ধুয়ে নিয়ে এখন ভেজে নেওয়ার জন্য প্রস্তুত করে নিচ্ছি। মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে যে কোনো মাছই রান্নার আগে ভাজি না করে নিলে কেউ খেতে চায় না। ফুলকপিগুলো আমি কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি, এখন ফুলকপি থেকে বাজে গন্ধটা আর আসবে না। ফুলকপিতে আমি এখন কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। এরপরে ফুলকপিতে সেদ্ধ হওয়ার মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অন্য আরেকটি চুলায় আমি সবগুলো মাছ ভেজে নেব। আর এই কড়াইটা আমার সংসার জীবনের প্রথম কড়াই, আর তখন বুঝতাম না, এই জন্য স্টিলের খুন্তি দিয়ে নাড়াচাড়া করাতে কড়াইটা কেমন যেন হয়ে গেছে। এখন সবগুলো মাছ একবারেই ভেজে নেব। এদিকে ফুলকপিগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর একসাথে দুইটা চুলা থাকলে খুবই দ্রুত রান্না করা হয়ে যায়। আর ওইদিকে আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এখন আর এক পিঠও ভেজে নিচ্ছি। এদিকে আমার ফুলকপিটাও হয়ে গেছে, আর অন্যদিকে আমার মাছগুলোও ভাজি করা হয়ে গেছে। রুই মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই তো অনেক মজা হয়। আর এই যে রান্না শেষে আমি কয়টা টমেটোও দিয়ে দিচ্ছি, আর একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার আমি ট্যাংরা মাছের ঝোলটা করব, এই জন্য পেঁয়াজগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। মাত্র 4টা ট্যাংরা মাছের ঝোল করব, এই জন্য ছোট কড়াইতে ঢেলে নিচ্ছি। যে কোনো খাবারে টমেটো দিলে টক হয় না, এতে খাবারের স্বাদ আরো বেড়ে যায়। তরকারি খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন আমি মাছের ঝোলটা রান্না করে খাই। ট্যাংরা মাছগুলো আমি একটু বেশি করে ভেজে নিয়েছিলাম, কারণ এটা ছিল চাষের মাছ। রান্না শেষে স্মেলের জন্য কয়টা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার জামাই তো তরকারিতে ধনেপাতা একদমই পছন্দ করে না, আবার এদিকে তরকারিতে ধনেপাতা আমার খুব পছন্দ হয়। যতই তাড়াতাড়ি রান্না করতে আসি না কেন, রান্না করতে করতে দেরি হয়ে যাবেই। এই তো জামাইয়ের জন্য এখানে হটপটে ভাত ভরে দিচ্ছিলাম। চাইলে দুপুরে বাসায় এসে খেয়ে যেতে পারে, কিন্তু অনেক বেশি দৌড়াদৌড়ি হয়ে যায়। সকালে রান্না হয়ে গেলে সারাদিন আর রান্নার ঝামেলা থাকে না, আর ও অফিসে বসে একটু শান্তিতে খেতে পারে। সকালে অনেক বেশি তাড়াহুড়া থাকে, তারপরে ভিডিও করতে আসলে আরো বেশি দেরি হয়ে যায়। ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।